আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। প্রবল পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ থেকে উত্তর পশ্চিম ভারতে, যা এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে। এরই প্রভাবে 28 তারিখে আমাদের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ান রিজিয়নে ভারী দুর্যোগ দেখা যাবে, যেখানে শিলা বৃষ্টিপাত, ভারী তুষারপাত এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব হবে। বিহারের দিকেও বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গে এই ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হবে না, তাপমাত্রায় ওঠানামাটাই শুধুমাত্র হবে। উত্তরবঙ্গে দু এক জায়গায় হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা শুধুমাত্র বিহারের দিক পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে উত্তর পূর্ব ভারতে, অরুণাচল প্রদেশে এবং আসামের পূর্ব দিকে কিছুটা প্রভাব পড়তে পারে। এর পাশাপাশি তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন হবে। কোথায় কেমন তাপমাত্রা দাঁড়াচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আমরাও আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে। সতর্কতা রয়েছে কোন কোন জেলাতে এবং কোথায় হবে বৃষ্টিপাত, সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। দেখতে থাকুন। আজ আপনার এলাকায় আগের থেকে ঠান্ডা বেশ কিছুটা কমেছে নাকি ঠান্ডা এখনও আছে, কমেন্ট করে জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি সেখানে উল্লেখ করে দেবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। এর পাশাপাশি ভিডিওটি দেখার শেষে শেয়ার করে দিতে ভুলবেন না। আমরা এই জায়গাতেই ফেরত আসছি, তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আগামী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে 28 এবং 29 তারিখে দার্জিলিং জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে 28 তারিখে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 29 তারিখে কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের কোথাও কোনো সতর্কতা নেই, এমনটাই বলছে আগামী এক সপ্তাহে আলিপুর আবহাওয়া দপ্তর। ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাসে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে এবং আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা সম্ভব রয়েছে, যেখানে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা 999 মিটার পর্যন্ত হতে পারে। 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে এবং কোথাও কোথাও 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। তবে বেশিরভাগ অংশেই জোরালো কুয়াশা থাকবে না। মোটামুটি 6টা সাড়ে 6টা বাজবে, আকাশ দেখবেন পরিষ্কারের দিকেই যাচ্ছে। দিনের বেলাতে ভালোই রোদ থাকবে, তাই দিনের বেলাতে মোটেই ঠান্ডা অনুভূতি হবে না, শুধুমাত্র রাত থেকে সকালে একটু ঠান্ডা ভাবটা অনুভূত হবে। তাপমাত্রা কত থাকবে চলুন আমরা পরের ভিডিওতে আপডেটে এখানে দেখাচ্ছি। পরের স্লাইডটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 27 তারিখে দার্জিলিংয়ের দিকে 5 ডিগ্রি থাকতে পারে, কালিম্পংয়ে 10 ডিগ্রি, শিলিগুড়ি রামসাইয়ের দিকে 11 থেকে 12 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 12 ডিগ্রি, কোচবিহারের দিকে এবং আলিপুরদুয়ারের দিকে 11 ডিগ্রি থাকার সম্ভাবনা। এই ব্যাপারটা 28 এবং 29 তারিখেও থাকবে, 30 তারিখেও কাছাকাছি সেরকমই থাকবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরের এইখানটাতে মানে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ দিনাজপুরে, এর পাশাপাশি মালদার জায়গাতে এখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে, তাপমাত্রা বেশ কিছুটা উঠে গেছে। যেগুলো ইতিমধ্যে কলকাতা সাইডগুলোতে থাকছিল সেগুলো এবারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে ঢুকে পড়েছে, বীরভূমের দিকেও ঢুকে পড়েছে। অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে 14 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা থাকবে। একই পরিস্থিতি থাকবে নদিয়ার দিকেও। পূর্ব বর্ধমানের দিকেও 15 ডিগ্রি হতে পারে, কোথাও 14, কোথাও 15। এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 14 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকতে পারে। হাওড়া, হুগলির দিকেও 15 ডিগ্রি থাকবে, দু এক জায়গায় 16ও হতে পারে। দমদম এই দিকগুলোতে 16 ডিগ্রি, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। এর পাশাপাশি সল্টলেক এবং আলিপুর এবং অশোকনগরে 14 থাকলেও সল্টলেক এবং আলিপুরে কিন্তু 16 থেকে 17 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। সুন্দরবনের দিকে 16 ডিগ্রি, সাগরদ্বীপ, নামখানা, ফেসারগঞ্জ থেকে শুরু করে রায়দিঘি, কাকদ্বীপ এগুলোতে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে 16 ডিগ্রি আশপাশেই থাকবে। ডায়মন্ড হারবারের দিকে 16 ডিগ্রি হতে পারে, দীঘার দিকে 15 ডিগ্রি হতে পারে।
পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ ভাগে যেটা হতে পারে, যেখানে কিন্তু 15 ডিগ্রি থাকবে, তবে উত্তর ভাগে 14 ডিগ্রি থাকার সম্ভাবনাই রয়েছে। এবারে আমরা দেখাবো 26শে জানুয়ারি সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী কী পরিবর্তন করেছে তাদের আপডেটে। তো ইতিমধ্যে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে এবং তার প্রভাবও আস্তে আস্তে শুরু হয়ে গেছে, তাই এখানে কিন্তু 27-28 এখানে বৃষ্টিপাত হবে। এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং দমকা ঝোড়ো হাওয়া 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এই পরিস্থিতি দেখা যাবে। বজ্রবিদ্যুৎ হবে, এগুলো থাকবে, কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 27শে জানুয়ারি, এবং কিছুটা বিক্ষিপ্ত হবে, সেটা কিন্তু হবে ওই 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। কিন্তু যেটা আপনাদের বলে রাখি যে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকছে না, এই ব্যাপারটা আমাদের সমতল ভূমিতেও ছড়াবে, যেখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতেও কিন্তু ছত্তিশগড়, এগুলোতেও কিন্তু মধ্যপ্রদেশের দিক পর্যন্ত এর বৃষ্টিপাত থাকবে। কোথাও বিক্ষিপ্ত হবে, কোথাও একটু বেশি এলাকা জুড়ে হতে পারে। তাই এখানে কিন্তু 30 থেকে 40 কোথাও কোথাও, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। এরই মাঝে আবার কিছু অংশে শিলা বৃষ্টিপাতও হতে পারে। 27 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এবং পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থানে। এগুলো কিন্তু কোথাও কোথাও হতে পারে। বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বিহারের দিকে 28শে জানুয়ারি দিকে। আর আমাদের দক্ষিণ ভারতে এখানে কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাপাড়ার দিকেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের নাম উল্লেখ নেই, কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দার্জিলিং ওই সাইডগুলোতে এবং আমাদের কালিম্পং, জলপাইগুড়ি ওই সাইডগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকা করে হতে পারে, এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আমাদের বলে রাখি যে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত আগামী দুদিনে বাড়ছে, কিন্তু দুদিন পর থেকেই 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা আবার নামবে, তারপরে আবার 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা উঠবে। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, আবার কমবে, আবার বাড়বে। অর্থাৎ বুঝতে পারছেন, যেটা কি বিগত কয়েকটা দিন ধরে বলে আসছে যে তাপমাত্রার ওঠা নামাটা কিন্তু হবে, সেটাই এখানে আলিপুর ভারতীয় মৌসুম ভবন এখানে পরিষ্কার করে দিয়েছে। একই পরিস্থিতি আমাদের মধ্য ভারতেও থাকবে। এখানেও কিন্তু তাপমাত্রা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি কমবে 24 ঘন্টা পর থেকে, তারপরে আবার 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এখানে কিন্তু বাড়বে। এরকম ব্যাপারগুলো থাকবে। বাকি অংশে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ঘন কুয়াশার ব্যাপারগুলো শুধুমাত্র এখন বিহার পর্যন্ত থাকবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহার, এখানে 29 থেকে 31 তারিখ পর্যন্ত এই ব্যাপারগুলো দেখা যাবে। শৈত্যপ্রবাহ শুধুমাত্র দেখা যাবে হিমাচল প্রদেশে 29 থেকে 31, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে 28 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিছু কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে, কারণ ঝঞ্ঝা চলে গেলেই কিন্তু ওখানে কোল্ড ওয়েভ শুরু হয়ে যাবে, তারপরে ঝঞ্ঝা এলেই আবারগুলো মিটে যাবে। এইভাবেই কিন্তু ব্যাপারগুলো থাকছে। কোল্ড ডে কন্ডিশন শুধুমাত্র 27 তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশে থাকছে। এখন ওয়েদার সিস্টেম মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু প্রবেশ করে গেছে, সেটার ব্যাপারে এখানে বলা রয়েছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে ঘূর্ণাবর্ত কিছু তৈরি হয়েছে হরিয়ানার সংলগ্ন এলাকাতে, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে এবং কিছু ট্রাপও রয়েছে। আর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি আসছে, যেটা 29 তারিখ রাত্রেবেলাতে দেখুন শেষ লাইনে বলা রয়েছে উত্তর পশ্চিম ভারতে এটা এফেক্ট করবে। Another fresh western disturbance is likely to affect northwest India from the night of 30th January 2026. ছবি আকার আলোচনা দেখান, এই দেখুন এরকম করে প্রথমে হলুদ সতর্কতা থাকছে, কিন্তু পরের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন যে দুর্যোগ কেমন রয়েছে। দুর্যোগ কিন্তু বড় এলাকাতে রয়েছে, অনেক জায়গাতেই দেখুন। আগে এই অরেঞ্জ অ্যালার্টগুলো কিন্তু ইতিমধ্যে আবার রাজস্থানের দিকেও শুরু হয়েছে। আগে কিন্তু শুধুমাত্র ওই উপর দিকটাতেই ছিল, এখন কিন্তু এই দিকটাতেও চলে এসেছে। এই দিকটাতে রাজস্থানের পশ্চিম পূর্ব রাজস্থান এবং এদিকে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, এখানে রয়েছে আমাদের জম্মু ডিভিশন বা লাদাখের আশেপাশে এইখানটাতে। এর পাশাপাশি রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এই জায়গাগুলোতেও কিন্তু শিলা বৃষ্টিপাত হবে। বাকি অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এই সিস্টেমটি যখন প্রথমে এখানে আসবে, তারপর এটা আরও ডান দিকে যখন সরবে, দেখুন যে বাঁ দিকটাতে খালি হবে এবং ডান দিকে দেখুন এদিকে আচ্ছা এদিকে কিন্তু এতটা বিহার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। পরের চিত্রটা দেখুন, এখানে কিছু কিছু ফগও তৈরি হবে, অ্যালার্ট থাকছে। এবং দেখুন এই দিকগুলোতে কিন্তু খালি হবে বলতে যে এখানে কিন্তু ঠান্ডা বাড়ছে, এখানে কিন্তু অ্যাক্টিভিটি থাকছে না বজ্রবিদ্যুৎ, কিন্তু এই যে জায়গাগুলোতে অ্যাক্টিভিটিটা সরে যাচ্ছে, অর্থাৎ ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ, এগুলোতেও কিন্তু উত্তরপ্রদেশের দিকেও এই অ্যাক্টিভিটি থাকবে এবং এটা পরের দিকে যখন যাওয়া যাবে
দেখুন এখানে কিন্তু আর সতর্কতা থাকছে না, শুধুমাত্র ফগের সতর্কতা থাকছে। এখানে কিন্তু ঘন কুয়াশা আবার এই রেঞ্জটা পর্যন্ত থাকবে। এখানে তখন আমাদের এখানে একটু হালকা হালকা কুয়াশা উত্তরবঙ্গের দিকে দেখা যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝঞ্ঝার প্রবেশটা রয়েছে। এবার কীভাবে কী হবে সেটা আমরা দেখে নিচ্ছি। তো আমরা প্রথমে এখানে মেঘমালা মোডে চলে গেলাম। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু প্রবেশ হয়েছে, সেটা 27 এবং 28 তারিখে কীভাবে এগোবে দেখুন, ধীরে ধীরে এইভাবে কিন্তু এগোতে থাকবে। বৃষ্টিপাতের মোডটাও আমাদের দেখাবো। দেখুন বৃষ্টিপাত এই যে 28 তারিখ সন্ধ্যেবেলার দিকে ঠিক আমাদের এখানে কিন্তু চলে আসবে। এই যে উত্তর দিনাজপুরের কিছু অংশ, বিহারের উত্তরভাগ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সিকিম, তার সঙ্গে এই একটুখানি সামান্য আলিপুরদুয়ারের আশেপাশে মেঘলা আকাশগুলো যাবে। এর ফলে বাংলাদেশের রংপুর বিভাগেও কিছুটা এফেক্ট থাকবে এবং বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, গোয়ালপাড়া এগুলোতেও একটু একটু মেঘলা আকাশ হবে এবং আরও মেঘলা আকাশ হবে, যেটা হচ্ছে যে ডিব্রুগড় থেকে পূর্ব দিকে এই এলাকা পর্যন্ত এই জায়গাতে হতে 29 তারিখে থাকবে। তার আগে তারপরে আর এখানে কিছু কুয়াশা তৈরি হবে। 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিন্তু কিছু কুয়াশা অবশ্যই তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে কুয়াশাগুলি কিন্তু হচ্ছে ঘন কুয়াশা। এর ফলে বৃষ্টিপাতে কেমন থাকবে সেটা আমাদের দেখাচ্ছে। দেখুন ভালো করে বৃষ্টিপাতের যে ব্যাপারটা রয়েছে এরকমভাবে প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে এগুলো বাড়বে। এই যে এই জায়গার জন্যই কিন্তু এখানে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে রাজস্থানের পূর্ব পশ্চিম এবং আমাদের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তার পাশাপাশি কিছুটা পশ্চিম উত্তরপ্রদেশ। এই জায়গাগুলো দেখুন এই যে ঘূর্ণাবর্ত থাকবে। যে ঘূর্ণাবর্তটা পরিষ্কার বোঝা যায়, একটা ঘূর্ণি রয়েছে এখানে, এই ঘূর্ণিটা কিন্তু থাকবে এখানে এই জায়গাতে কিন্তু এখানে, তাই ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পূর্ব দিকে সরতে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধীরে ধীরে এগোতে থাকবে। এটা জোরালো ঝঞ্ঝা ধীরে ধীরে এগোতে থাকবে। এখন এটার প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণ বাংলায় কোনো এফেক্ট নেই। এই যে বিহার চলে এলো, বিহারের পাশ থেকে এটা কিন্তু ডান দিকে সরতে, এখান থেকে এটা উপর দিকে উঠে পড়বে, এর প্রভাবগুলো কমে যাবে। আর তখন এই জায়গাগুলোতে তুষারপাত হবে এবং এখানে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত থাকবে। এই যে 28 তারিখ সন্ধ্যেবেলার দিকে মেঘলা আকাশে লাইট রেন হতে পারে, দার্জিলিং সাইডে লাইট টু মিডিয়াম হতে পারে, কিন্তু এই কালিম্পং বা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আশেপাশে এবং উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুরের দিকে একদম লাইট রেনই বলা যায়। হালকা বৃষ্টিপাত মাঝে মাঝে মেঘলা আকাশে কিছু সময়ের জন্য হতে পারে, তারপরে কোনো দুর্যোগ নয়। কিন্তু আমাদের বাংলার জন্য কোনো দুর্যোগ নেই। 29 তারিখে ওটা সরে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে। তাই অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় বলবো না, আসামের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে 29 থেকে 30 জোরহাট বা ডিব্রুগড় ওই সাইডগুলোতে। বাকি অংশে দেখুন কোনো বৃষ্টিপাত কিন্তু নাই, ফাঁকা ফাঁকাই থাকবে। এরপরে 30 তারিখে নতুন ঝঞ্ঝা আসে, সেটা কিন্তু খুব একটা জোরালো থাকবে না, এখন একের পর এক কিন্তু ঝঞ্ঝা আসবে। দেখুন এর প্রভাবে এই জায়গাতে 1 তারিখে কিছু বৃষ্টিপাতের প্রকোপ থাকছে, দিয়ে ওটা কিন্তু মিলিয়ে যাবে। এরপরে আবার 1 থেকে 2 এর মধ্যে নতুন ঝঞ্ঝা বা 3 থেকে 4-এর মধ্যে আরও ঝঞ্ঝা আসবে। তখন এই যে ঝঞ্ঝা আসার জন্য আবার বৃষ্টিপাত একটু করে এগিয়ে আসবে। এবার আস্তে আস্তে আপডেটে পরিবর্তন যদি হয় তাহলে আমাদের যেমন ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাত 3 থেকে 4-এর মধ্যে হতে পারে। যদি এগোতে পারে তাহলে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া সাইডে একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আপডেটে পরিবর্তন হবে মনে হচ্ছে। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে অনেকটা উঠে যাচ্ছে। দিনের বেলা তাপমাত্রা মোটামুটি 28 থেকে 29-এর মধ্যে থাকবে। আর ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকেও মোটামুটি তাপমাত্রা খুব বেড়ে যাবে তেমন নয়, আবার খুব কমে যাবে তেমন নয়। মোটামুটি 14 থেকে 17-এর মধ্যে বা 2-1 জায়গায় বীরভূম, মুর্শিদাবাদের দিকে 12 থেকে 13-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা পুরো বর্ধমান, নদীয়ার দিকেও এরকম থাকতে পারে। বাকি অংশে 14-15-এর মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু ওই 7-8টা বেজে গেলেই দেখবেন যে তাপমাত্রা বেশ উঠে গেছে। আর দিনের বেলাতে মোটামুটি 26, 27, 28, 29 পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে। এরকমভাবেই কিন্তু থাকবে। ফেব্রুয়ারি মাসের আমরা যদি শেষের দিকে চলে যাই, প্রায় 9 তারিখের দিকে, এখানেও পশ্চিম ঝঞ্ঝার আসছে দেখা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা। এখানেও তাপমাত্রা কিন্তু মোটামুটি 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে, বাংলাদেশে 15, 16, 17 পর্যন্ত যাবে। ত্রিপুরার দিকেও মোটামুটি এই সময়কালে এখানে 14 ডিগ্রি আশেপাশে বা 15 ডিগ্রিতে থাকতে পারে। সুতরাং ত্রিপুরা, বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ সহ বিহার বলবো না, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কোনো রকমের কোনো দুর্যোগ বা কিছু নেই। শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ফেব্রুয়ারি মাসে কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গে কিছু উঠবে, 14 থেকে 15 হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে এখন 27 থেকে 28, 29 এই সময়কালে উত্তরবঙ্গে মোটামুটি ধরে রাখুন যে ওই 13, 11, 12 করে থাকবে। আর দক্ষিণবঙ্গে 14 থেকে 16, 17-এর মধ্যে থাকতে পারে, কিন্তু 2-1টি জায়গায় পরিবর্তন থাকবে, যেমন বীরভূম, মুর্শিদাবাদের দিকে বা একটুখানি পূর্ব বর্ধমান, নদীয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। হালকা ঠান্ডা একটা অনুভূত হবে, কিন্তু ওই বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে এবং রাতের বেলাতে শুধুমাত্র একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।